Okay. ওকে, এখন আমরা দেখবো জিরান্ডের এক্সাম্পল গুলো, ঠিক আছে? ওকে, তো এখন আমরা শিখলাম কি, প্রাথমিকভাবে যদি দেখি বাংলা অর্থ ক্রস করে তাহলে সে জিরান্ড হতে পারে, এবং সে যদি নাউন যদি সাবজেক্ট নাউন যদি ভার্বের কাজটা না করে তাহলে সে কি জিরান্ড হবে। আর অর্থ যদি ক্রস না করে, অর্থ যদি সরাসরি থাকে এবং নাউন যদি ওই ভার্বের কাজটা বা পার্টিসিপল কাজটা যদি সরাসরি করে তাহলে সে কি প্রেজেন্ট পার্টিসিপল। ওকে, কাম ব্যাক টু জিরান্ড। টিচিং ইংলিশ, সো টিচিং মানে শিক্ষা দেওয়া, ইংলিশ মানে ইংরেজি। সো টিচিং ইংলিশ বাংলা অর্থ করলে কি অর্থটা ক্রস হয়ে যায়, অর্থটা কি হয়, ক্রস হয়ে যায়। সো অর্থ ক্রস হলে আমরা জানি কি সে জিরান্ড হতে পারে। এখন আমাদেরকে দেখতে হবে আসলে নাউন ভার্বের কাজটা করছে কিনা। সো দেখেন টিচিং ইংলিশ, সো টিচিং ইংলিশ কি নিজেকে টিচ দেয় নাকি লাইক শিক্ষক বা কেউ ইংরেজি কাউকে পড়ায় বা শিক্ষা দেয়? ইংলিশ ইংলিশ টিচিং নিজের কাজটা নিজে সে করতে পারে না, অবশ্যই একজন কি লাগে, টিউটর লাগে বা একজন টিচার লাগে, তাই না? সো এই জন্য কি হবে, অর্থাৎ নাউন ভার্বের কাজটা করতে পারছে না। সো নাউন যদি ভার্বের কাজটা না করতে পারে তাহলে সে কি জিরান্ড। ওকে, দেন দ্বিতীয় এক্সাম্পল দেখেন, টেকিং অথবা ডুইং এক্সারসাইজ। সো টেকিং এক্সারসাইজ বা ডুইং এক্সারসাইজ, জি, টেকিং এক্সারসাইজ অথবা দেখেন ডুইং এক্সারসাইজ একই অর্থ। সো টেকিং এক্সারসাইজ বা ডুইং এক্সারসাইজ মানে আমরা বাংলা করলে অর্থটা ঘুরে যায়, অর্থাৎ অর্থটা ক্রস করে। সো টেকিং বা ডুইং মানে হচ্ছে কোনো কিছু করা, এক্সারসাইজ মানে ব্যায়াম করা। সো টেকিং এক্সারসাইজ বা ডুইং এক্সারসাইজ বাংলা করলে কি হয়, ব্যায়াম করা, অর্থাৎ অর্থটা ক্রস হয়ে গেছে, অর্থটা কি ঘুরে গেছে। ডুইং মানে করা, এক্সারসাইজ মানে ব্যায়াম, অর্থাৎ অর্থটা ক্রস হয়ে গেছে, ব্যায়াম আগে চলে আসছে, করা পরে চলে গেছে, অর্থাৎ অর্থ ক্রস করেছে। অর্থ ক্রস করলে কি সে জিরান, এবং সে যদি নাউনের কাজটা সরাসরি না করে, অর্থাৎ এখানে যে নাউন আছে সেটার কাজটা যদি ভার্ব সরাসরি না করে তাহলে কি হবে, জিরান। সো টেকিং এক্সারসাইজ, এক্সারসাইজ কি, ওকে, এক্সারসাইজ নিজে নিজে করে নাকি মানুষ বা কেউ এক্সারসাইজ করে? কেউ করে, অর্থাৎ এক্সারসাইজের কাজটা, হ্যাঁ, এক্সারসাইজ মানে হচ্ছে নাউন। তো এক্সারসাইজ কিন্তু নিজে কিছু করে না, মানুষ এক্সারসাইজ করে। তাহলে কি এই যে নাউনের কাজটা ভার্বটা সরাসরি করে না, তো তাহলে কি হবে, জিরান্ড। দেন টেলিং আ লাই, ওকে, টেলিং লাই মিথ্যা বলা। সো টেলিং মানে বলা আর লাই মানে মিথ্যা। সো অর্থ দেখেন বাংলা অর্থ করলে অর্থ ক্রস হয়ে গেছে। টেলিং মানে বলা, লাই মানে মিথ্যা, কিন্তু বাংলা অর্থ করলে কি ক্রস হয়ে যায়, অর্থটা আগে চলে আসে। দেখেন টেলিং লাই বাংলা করলে মিথ্যা বলা, অর্থাৎ অর্থ ক্রস হয়ে গেছে। সো প্রাইমারিলি বলবো সে জিরান্ড হতে পারে, কিন্তু শিওর হওয়ার জন্য দেখতে হবে যে সাবজেক্ট অর্থাৎ নাউন এই ভার্বের কাজটা করছে কিনা। এখন অর্থ করলে দেখা যায় করছে না, কারণ মিথ্যা নিজে নিজে বলে না, মিথ্যা কিছু বলতে পারে না, অর্থাৎ মানুষকে মিথ্যা বলতে হয়, কেউ একজনকে মিথ্যা বলতে হয়। ওকে, সো মিথ্যা নিজে নিজে বলে না, মিথ্যা কাউকে বলতে হয়, মানুষকে বলতে হয়। সো অর্থাৎ এই যে নাউনের কাজটা ভার্ব করতে পারছে না, সো নাউনের কাজটা যদি ভার্ব করতে না পারে তাহলে সে কি অবশ্যই জিরান্ড। ওকে, দেন এই এক্সাম্পলটা দেখেন, ইটিং পিৎজা। পিৎজা কি কাউকে খায়? ইটিং পিৎজা, না, মানুষ পিৎজা খায়। মানুষ পিৎজা খায়। ওকে, সো ইটিং পিৎজা, দেখেন ইটিং পিৎজা, সো বাংলা করলে কি হয়, পিৎজা খাওয়া, বা ইটিং রাইস ভাত খাওয়া, বা ইটিং ফুড খাবার খাওয়া, অর্থাৎ ওই খাবারটা আগে চলে আসে, খাওয়াটা পরে চলে যায়, তা অর্থ ক্রস করে। আমরা জানি অর্থ ক্রস করলে কি জিরান, এবং শিওর হওয়ার জন্য দেখতে হবে যে নাউন ভার্বের কাজটা করছে কিনা। আমরা দেখতে পাচ্ছি ইটিং ভার্বের কাজটা করে না, অর্থাৎ মানুষ খায় এগুলো পিৎজা,
ওই খাবার পিজা নিজে নিজে ইটিং হইতে পারে না, পারে কি? না ভাইয়া। পারে না, তাহলে কি এটা জিরান্ড, অর্থাৎ নাউন ভার্বের কাজটা করতে পারছে না। ক্যাচিং ফিশ, সো দেখেন আমি যদি বলি ক্যাচিং ফিশ, মাছ ধরা, সো জিরান্ড হতে পারে, পার্টিসিপল হতে পারে, তবে সেটা আবার বাক্যের ব্যবহার অনুযায়ী আমাদেরকে দেখতে হবে। আমি যদি বলি আই স হিম ক্যাচিং ফিশ, তাহলে সেটা পার্টিসিপল হয়ে যাবে। কিন্তু জাস্ট যদি ক্যাচিং ফিশ থাকে, আমি যদি বলি ক্যাচিং ফিশ ইজ মাই ফেভারিট হবি, তাহলে সেটা আবার জিরান্ড হয়ে যাবে। কারণ ক্যাচিং ফিশ, কারণ জিরান্ড হবে কেন? ক্যাচিং ফিশ, মাছ কি নিজে নিজে ধরতে পারে নিজেকে? পারে না, মানুষ মাছ ধরে, অর্থাৎ নাউন ভার্বের কাজটা করছে না, তাহলে কি ভাইয়া সে যে অবশ্যই জিরান্ড। বললেন ক্যাচিং ফিশ মাই ফেভারিট হবি, এটা জিরান্ট হলো, বুঝলাম না, এটা একটু বুঝিয়ে দিচ্ছেন। এরকম একটা পাইছিলাম, আপনি পড়ার সময় পাইছিলাম, এটা এরকম বুঝতে পারছি না। আচ্ছা আচ্ছা আচ্ছা, দেখো আমি যদি বলি catching fish is my favorite hobby. ওকে, এরপরে আমি যদি বলি I saw him catching fish, এখন আমাদেরকে দেখতে হবে এরকম বাক্য যদি ডিরেক্টলি দেওয়া থাকে তাহলে আমাদেরকে আসলে ওই ফর্মুলাটা ব্যবহার করতে হবে, দেখতে হবে যে নাউন ভার্বের কাজটা করছে কিনা, অর্থাৎ সাবজেক্ট ভার্বের কাজটা করছে কিনা। সাবজেক্ট যদি ভার্বের কাজটা করে তাহলে সে প্রেজেন্ট পার্টিসিপল, আর যদি না করে তাহলে সে জিরান। এখন দেখো ক্যাচিং ফিশ ইজ মাই ফেভারিট হবি, সো ক্যাচিং ফিশ, দেখো ক্যাচিং ফিশ, এখন মাছ কি নিজে নিজে মাছকে ধরতে পারে? জি না। পারে না, অর্থাৎ এই ক্যাচিং ফিশ, মাছ ধরা, সেখানে ক্যাচিং ফিশটা নাউন হিসেবে কাজ করছে। ক্যাচিং এটা বাক্যের শুরুতে সাবজেক্ট হিসেবে বসছে বা নাউন হিসেবে বসছে এবং তার সাথে আইনজি যুক্ত হয়েছে এবং সে নাউনের রূপ ধারণ করেছে। ক্যাচিং ফিশ ইজ মাই ফেভারিট হবি, তাহলে এটা কি? অবশ্যই জিরান্ড। আর ক্যাচিং ফিশ আমি যদি এইটুকুকে চিন্তা করি তাহলে মাছ নিজে নিজে নিজেকে ধরতে পারে না, মানুষ মাছকে ধরে। ঠিক আছে, দ্বিতীয় এক্সাম্পলে দেখো আই স হিম ক্যাচিং ফিশ, এখন এটা আর এটা দুই জায়গাতেই ক্যাচিং ফিশ, কিন্তু এক জায়গাতে সে, এই জায়গাতে হচ্ছে সে জিরান্ড, ওকে, এই জায়গাতে সে কি জিরান্ড, আর এই জায়গাতে সে পার্টিসিপল। কিভাবে বলতো? মানে আই আই স সো হিম হিম ক্যাচিং ক্যাচিং ফিশ, ফিশ, হ্যাঁ আমি তাকে আই দেখতেছি স মাছ হিম, ধরতে। তাকে মাছ ধরা অবস্থায় দেখেছি, তাহলে দেখেছিলাম, তাহলে ক্যাচিং ফিশ, এখানেও ক্যাচিং ফিশ, এখানেও ক্যাচিং ফিশ, কিন্তু একটা জিরান্ড একটা প্রেজেন্ট পার্টিসিপল। কিভাবে হলো? আই স হিম ক্যাচিং ফিশ, সো দেখো এখানে হি ওয়াজ ক্যাচিং ফিশ, ওই যে গত ক্লাসের ফর্মুলা ব্যবহার করো, অবস্থা বোঝাচ্ছে, অর্থাৎ তাকে কি অবস্থায় দেখেছে। আমরা জানি নাউনের দুষ্গুণ অবস্থা বোঝালে সে কি অ্যাডজেক্টিভ, সো যখন অ্যাডজেক্টিভ ভার্ব প্লাস আইএনজি যখন অ্যাডজেক্টিভের রূপ ধারণ করে তখন আমরা তাকে কি বলি? পার্টিসিপল। এবং দেখো আই স হিম ক্যাচিং ফিশ, এখানে হি নিজেই ক্যাচিং ফিশের কাজটা সম্পাদন করছে, অর্থাৎ সাবজেক্ট হচ্ছে কি, অর্থাৎ নাউন ভার্বের কাজটা করতেছে। আমরা জানি নাউন যদি ভার্বের কাজটা করে তাহলে সে কি প্রেজেন্ট পার্টিসিপল, আর যদি নাউন ভার্বের কাজটা না করে তাহলে সে কি জেরান্ড। ক্লিয়ার? জি ভাইয়া, থ্যাংক ইউ। গুড, পরীক্ষা আসলে পারবে তো? ইনশাআল্লাহ। ওকে, এখন আরো কিছু কনফিউশন দেখো। এখন আমরা প্রাইমারিলি তো শিখছি যে বাংলা অর্থ করলে যদি অর্থ ক্রস না করে তাহলে সে প্রেজেন্ট পার্টিসিপল, আর যদি অর্থ ক্রস করে তাহলে সে জিরান্ড হতে পারে। কিন্তু দেখতে হবে নাউন ভার্বের কাজটা করছে কিনা, নাউন ভার্বের কাজটা করছে কিনা সেটাই আমাদের আসলে দেখার বিষয়। সেটা দেখেই আমরা পার্টিসিপল বা জিরান্ড আইডেন্টিফাই করতে পারি। নাউন যদি ভার্বের কাজটা করে তাহলে সে পার্টিসিপল, আর ক্লাস টাইমে দুনিয়ার কল আসে, সবাই মিউট করেন।
ফার্দার যদি কেউ ক্লাসে সাউন্ড করেন ক্লাস থেকে রিমুভ করা হবে। সবাই মিউট বাটনে ক্লিক করেন। বুঝতে পেরেছেন কি বলেছি? সবাই মিউট করে রাখেন। যদি দেখি কাউকে আনমিউট করতে আমি কিন্তু ক্লাস থেকে বের করে দিব। ঠিক আছে? ক্লাসের নিয়ম আছে, নিয়ম যদি ফলো না করেন মিউট করে দিব, বের করে দিব ক্লাস থেকে। এই যে একজনকে বের করছি এখন, আলবিদা। যখন জিজ্ঞেস করব তখন উত্তর দিবেন, এছাড়া বাকিটা মিউট করে রাখবেন। ওকে, দেখেন এই এক্সাম্পলটা দেখেন, ডাইনিং টেবিল। সো ডাইনিং টেবিল খাবার টেবিল। সো আমরা যদি অর্থটা কি ক্রস করছে তাহলে সে কি জিরান্ড হতে পারে। সো দেখেন ডাইনিং টেবিল, সো ডাইনিং মানে কি খাবার, তাই না? আর টেবিল মানে কি টেবিল। সো অর্থটা কি সরাসরি আছে, তো আমরা জানি অর্থ সরাসরি থাকলে পার্টিসিপলও হতে পারে, কিন্তু পার্টিসিপল কখন হবে না? যদি নাউন ভার্বের কাজটা না করে। নাউন যদি ভার্বের কাজটা না করে তাহলে সে কি জিরান্ডি থেকে যাবে, পার্টিসিপল হবে না। সো ডাইনিং টেবিল খাবার টেবিল। এখন এই যে ডাইনিং টেবিল, এটা কি অর্থাৎ টেবিল কি নিজে খায় নাকি মানুষ টেবিলে খায়? মানুষ টেবিলে খায় ভাইয়া। হ্যাঁ, তাহলে নাউন এখানে ভার্বের কাজটা করছে না। ঠিক আছে, নাউন ভার্বের কাজটা করছে না, বিধায় কি সে জিরান্ড। ওকে, তারপরে ওয়াকিং স্টিক। ওয়াকিং স্টিক মানে হাঁটার লাঠি, বা ওয়াকিং স্ট্রিট হাঁটার রাস্তা। ওকে, ওয়াকিং স্টিক মানে হাঁটার লাঠি আর ওয়াকিং স্ট্রিট মানে হাঁটার রাস্তা। এখন কিভাবে বুঝবো সে পার্টিসিপল নাকি জিরান্ড? সো অর্থ তো ঠিক সরাসরি আছে, তাহলে সে কি প্রাইমারিলি আমাদের মাথায় আসতে পারে সে পার্টিসিপল হতে পারে। কিন্তু এখন দেখতে হবে শিওর হওয়ার জন্য সে কি পার্টিসিপল নাকি জিরান্ড, দেখতে হবে নাউন ভার্বের কাজটা করছে কিনা। এখন এই যে ওয়াকিং স্ট্রিট, রাস্তা কি হাঁটে নাকি মানুষ রাস্তাতে হাঁটে? মানুষ। বা লাঠি কি হাঁটতে পারে নাকি, ওকে, লাঠি কি হাঁটতে পারে নাকি মানুষ লাঠি দিয়ে হাঁটে? ওকে, তাহলে আমরা দেখা যায় নাউন ভার্বের কাজটা সরাসরি করতে পারছে না। সো নাউন যদি ভার্বের কাজটা না করে তাহলে সে কি জেরান্ড। ওকে, তারপরে দেখেন রিডিং রুম। ওকে, রিডিং রুম, দেখেন রিডিং রুম মানে কি পড়ার কক্ষ, অর্থ সরাসরি আছে, কিন্তু দেখতে হবে রুম কি নিজে পড়ে নাকি মানুষ রুমে গিয়ে পড়ে। ওকে, এটা কি জিরান্ড, অর্থাৎ নাউন ভার্বের কাজটা সরাসরি করছে না, এজন্য সে জিরান্ড। ওকে, তারপর হচ্ছে ড্রাইভিং স্কুল। ওই যে গত ক্লাসে এটা আলোচনা করেছিলাম, যেমন আই জয়েন্ড এ ড্রাইভিং স্কুল। ওকে, সো ড্রাইভিং স্কুল মানে কি ড্রাইভিং শিখার স্কুল, তাহলে অর্থ সরাসরি আছে। অর্থ কি সরাসরি আছে, তাহলে সে পার্টিসিপল হতে পারে, জিরান্ড হতে পারে। কিন্তু কখন জিরান্ড হবে? এখন ড্রাইভিং স্কুল, স্কুল কি ড্রাইভ করে? স্কুল কি শিখায় নাকি মানুষ স্কুলে গিয়ে শিখে? মানে স্কুল কি শিখে নাকি মানুষ শিখে? তাহলে স্কুল নিজে নিজে কিছু শিখতে পারে না, তাহলে নাউন ভার্বের কাজটা করছে না। সো নাউন যখন ভার্বের কাজটা না করতে পারে তখন সে জিরান্ড, আর যদি ভার্বের কাজটা সে করতে পারতো তখন সে পার্টিসিপল। দেখেন এই এক্সাম্পল গুলো দিয়ে আমি বলি, আমি যদি বলি I saw him in the walking street, এই বাক্যটা। আর দেখেন I love walking। Okay, walking। এখন কিভাবে বুঝবেন কোনটা জিরান্ড কোনটা পার্টিসিপল? ট্যালেন্টরা উত্তর দাও। I saw him in the walking street। প্রথমটা পার্টিসিপল পার্টিসিপল
আর নিচেরটা সেকেন্ডটা এটা হচ্ছে জিরান্ড। দ্বিতীয়টা জিরান। আপনার জিরান। কেন দেখেন ওয়াকিং স্ট্রিট, দুইটাতেই ওয়াকিং স্ট্রিট আছে, কিন্তু এক জায়গাতে সে জিরান্ড, এক জায়গাতে পার্টিসিপল। কেন দেখেন, আই স হিম ইন দা ওয়াকিং স্ট্রিট, আমি তাকে ওয়াকিং স্ট্রিটে দেখেছিলাম, মানে যেখানে হাঁটে আর কি। তো এখন এটা পার্টিসিপল কেন হলো? হি, তাহলে হি ওয়াজ ওয়াকিং ইন দা স্ট্রিট, এরকম অর্থটা হয়, তাই না? তাহলে তার একটা অবস্থা বোঝাচ্ছে। আমরা জানি নাউনের দোষগুণ অবস্থা বোঝালে সে কি পার্টিসিপল, এবং নাউন নিজেই কাজটা করছে, অর্থাৎ সে হাঁটতেছে, আমি ওই অবস্থাটাকে দেখেছি, অর্থাৎ নাউন ভার্বের কাজটা করছে, এজন্য সে কি পার্টিসিপল। আর আই লাভ ওয়াকিং অন দা স্ট্রিট, আমি রাস্তায় হাঁটতে পছন্দ করি, তাহলে এটা কি হবে? এটা কেন হবে? ওয়াকিং অন দা স্ট্রিট। তাহলে এখানে স্ট্রিট হাঁটার কাজটা করছে না, কে? আমি হাঁটার কাজটা করছি, তাহলে কি এটা নিজে অর্থটা সম্পূর্ণ করছে না, এই যে ওয়াকিংটা, তাহলে কি হবে? সে জিরান্ড। বুঝতে পেরেছেন সবাই? জি ভাইয়া। জি ভাইয়া। জি ভাইয়া। হ্যাঁ, আসেন আসেন, হাঁস মুরগি গরু ছাগল সব নিয়ে ক্লাসে আসেন, সমস্যা নাই। ওকে, এখন আমরা হাসান গত ক্লাসে জানতে চেয়েছে যে সাবজেক্ট কমপ্লিমেন্ট কি আর অবজেক্ট কমপ্লিমেন্ট কি। হাসান, ডু ইউ রিমেম্বার? জি ভাইয়া। ওই যে তুমি কমপ্লিমেন্ট শিখতে চেয়েছো, সো তোমার জন্য এটা অ্যাড করলাম। ওকে, সো সাবজেক্ট কমপ্লিমেন্ট। ওকে, কমপ্লিমেন্ট মানে এক্সট্রা কিছু বর্ণনা করার জন্য যেসব ওয়ার্ড বা ফ্রেজ আমরা ব্যবহার করি সেগুলো হচ্ছে কমপ্লিমেন্ট। এখন কিছু ইনট্রানজিটিভ ভার্ব আছে, যেমন অ্যাপিয়ার, বিকাম, ফিল, লুক, সিম, স্মেল, টেস্ট ইত্যাদি। এসব অর্থ, অর্থাৎ এসব ভার্বের অর্থ প্রকাশ করার জন্য আরেকটা কমপ্লিমেন্ট ওয়ার্ড লাগে, ঠিক আছে? অর্থাৎ এক্সট্রা ওয়ার্ড লাগে। সেটা ওয়ার্ড হতে পারে, আবার অ্যাডজেক্টিভও হতে পারে, সেটা ফ্রেজও হতে পারে। যেমন ফর এক্সাম্পল, শান্তা লুকস হ্যাপি। সো এই শান্তা কেমন দেখাচ্ছে? শান্তাকে হ্যাপি দেখাচ্ছে। সো এই যে লুকস, আমি যদি বলি শান্তা লুকস, তাহলে বাক্যের অর্থটা সম্পূর্ণ হয় না, সো এই জন্য সে আরো এক্সট্রা ওয়ার্ড ধার নিয়ে আসছে, হ্যাপি, ঠিক আছে? সো এই জন্য এটা হচ্ছে এই লাল অংশটাকে আমরা এই জন্য সাবজেক্টিভ কমপ্লিমেন্ট বলি, অর্থাৎ সাবজেক্টের ভার্বের যে অর্থটা সেটাকে সম্পূর্ণ করার জন্য আরো কিছু এক্সট্রা ওয়ার্ড নিয়ে আসি, সেটা হচ্ছে এখানে কি সাবজেক্টিভ কমপ্লিমেন্ট। যেমন দ্য ম্যাঙ্গো টেস্ট সুইট। ওকে, আম খেতে মিষ্টি লাগে। সো ম্যাঙ্গো টেস্ট, আমি যদি বলি ম্যাঙ্গো টেস্ট, তাহলে ম্যাঙ্গোর পুরো অর্থটা আমরা বুঝি না, তাহলে এই জন্য আরেকটা কি আনতে হয়? সুইট আনছি, ধার। তো এই জন্য এই সুইটটা হচ্ছে এখানে কি সাবজেক্টিভ কমপ্লিমেন্ট। তারপর ইট ইজ এ ভেরি ইন্টারেস্টিং স্টোরি, কিন্তু আমাদের রিলেভেন্ট হচ্ছে এই এক্সাম্পলটা হচ্ছে আমাদের টপিকস এর সাথে রিলেভেন্ট। সো ইটস এ ভেরি ইন্টারেস্টিং স্টোরি। সো এটা হচ্ছে কি ইন্টারেস্টিং স্টোরি, এটা হচ্ছে আমাদের সাবজেক্টিভ কমপ্লিমেন্ট। ইট ইজ এ ভেরি ইন্টারেস্টিং স্টোরি। এখন এটা আমাকে বলো তো, এটা কি জিরান হবে নাকি পার্টিসিপল হবে? পার্টিসিপল। হাউ? প্রেজেন্ট পার্টিসিপল ভাই। অবশ্যই সে প্রেজেন্ট পার্টিসিপল, জিরান হবে না। ইট ইজ এ ভেরি, দেখেন ইট ইজ এ ভেরি ইন্টারেস্টিং স্টোরি, এখানে দেখেন এটা একটা মজার গল্প। গল্পটা কি মজার, এখানে মানে এখানে স্টোরিটা একটা ইন্টারেস্টিং বুঝাচ্ছে, এই বুঝাইতেছে, জন্য আপনার মজাদার হ্যাঁ, আমি গল্প যদি present বলি participle। ওকে, ইট ইজ এ ভেরি ইন্টারেস্টিং স্টোরি, আমি যদি বলি ওই যে আগের প্রথম ক্লাসের রুলে যদি ফালাই, তাহলে স্টোরিটার একটা অবস্থা প্রকাশ করে। সো নাউনের আগে যে ওয়ার্ডটা বসছে, সে যদি ওই নাউনটার দোষগুণ অবস্থা বোঝায়, তাহলে আমরা জানি কি সে প্রেজেন্ট পার্টিসিপল। এছাড়াও আমরা যদি আগের রুলে Present ফালাই, participle। যেমন আগের রুলে যদি ফালাই, যেমন দ্য স্টোরি ইজ ইন্টারেস্টিং, যদি সঠিক অর্থ দেয় তাহলে সে কি প্রেজেন্ট পার্টিসিপল, আর যদি সঠিক অর্থ না দেয় তাহলে সে জিরান। সো এটা যেহেতু সঠিক অর্থ দিচ্ছে, অবশ্যই সে কি জিরান। প্রেজেন্ট পার্টিসিপল। প্রেজেন্ট পার্টিসিপল। এখনো যদি জিরান পার্টিসিপল মাথার মধ্যে চক্কর খায়, আর কিভাবে বোঝাবো? এত এক্সাম্পল দিলাম। ভাইয়া কমপ্লিমেন্ট মানে অবজেক্ট এগুলো কি পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট বেশি আমাদের? না, এটা জানার জন্য শেয়ার করছি আর কি। তো তোমরা একদম পিএসসি ডিএসসি থেকে ইন্টারমিডিয়েট পর্যন্ত গ্রামার পড়তেছো,
এগুলা কিন্তু তোমরা পড়া জিনিস, হ্যাঁ, তারপর আমি অ্যাড করলাম আর কি তোমাদের জানার জন্য। সাবজেক্টিভ কমপ্লিমেন্ট কি, অবজেক্টিভ কমপ্লিমেন্ট কি। অবজেক্টিভ কমপ্লিমেন্ট মানে অবজেক্টের সাথে অর্থাৎ ভার্বের পরে যে ওয়ার্ড গুলো আসবে ওই ভার্বের অর্থটাকে আরো সম্পূর্ণ করার জন্য কিছু নাউন ফ্রেজ বা অ্যাডজেক্টিভ ব্যবহার করা হয়, সেগুলো হচ্ছে কি অবজেক্টিভ কমপ্লিমেন্ট। যেমন এই ভার্বগুলোর পর অবজেক্টিভ কমপ্লিমেন্ট বসে, যেমন নেম, কল, মেক, ক্রিয়েট, থিংস, সাপোজ, বিলিভ, ইলেক্ট, সিলেক্ট। এগুলার অর্থ সম্পূর্ণ করার জন্য, অবজেক্টের অর্থ সম্পূর্ণ করার জন্য কিছু নাউন ফ্রেজ বা অ্যাডজেক্টিভ ব্যবহার করা হয়, সেগুলো হচ্ছে অবজেক্টিভ কমপ্লিমেন্ট। যেমন ফারিয়া কল্ড হার কাজিন এ লায়ার। সো এই লায়ার, মনে করো এই লায়ারটা হচ্ছে কি এখানে অবজেক্টিভ কমপ্লিমেন্ট, অর্থাৎ অবজেক্টের শেষে বসছে। সো ফারিয়া কল হার কাজিন এ লায়ার, আই থিংক হিম অনেস্ট, আমি তাকে সৎ মনে করি। দে ইলেক্টেড হার প্রাইম মিনিস্টার। ওকে, সো অবজেক্টের পরে যে কমপ্লিমেন্ট গুলো বসছে সেগুলো হচ্ছে কি অবজেক্টিভ কমপ্লিমেন্ট। আমাদের এগুলো আসলে যদিও দরকার নাই, আমি জাস্ট তোমাদের জানার জন্য এটা শেয়ার করছি। হাসান ওই দিন জিজ্ঞেস করেছিল শনিবারে। ওকে, এখন আমাদের কমপ্লিমেন্ট দিয়ে আমরা কিভাবে বুঝবো সেটা কি জিরান নাকি পার্টিসিপল, এখানে আরেকটা ট্রিক্স আছে, বাট আমরা যদি আগের ট্রিক্স গুলো ফলো করি সেটা দিয়েও আমরা ফাইন্ড আউট করে ফেলতে পারবো সেটা কি জিরান হবে নাকি পার্টিসিপল হবে। ওকে, সো এটা জাস্ট এক্সট্রা ইনফরমেশন তোমাদের জ্ঞাতার্থে, মানে আগের দুইটা যে রুল পড়াইছি, দুইটা ট্রিক্স, ওই দুইটা ট্রিক্স ব্যবহার করেই তোমরা কিন্তু জিরান পার্টিসিপল আলাদা করে ফেলতে পারবা যদি ক্লাসটা বুঝে থাকো। আর এটা হচ্ছে এক্সট্রা একটা রুল তোমাদের জানার সুবিধার্থে, এটা তোমরা স্কিপ করতে পারো বা চাইলে আগের রুল ফলো করেও জিরান পার্টিসিপল বের করতে পারো। এখন দেখো, দেখো বি ভার্ব যেমন এম ইজ আর, এরপর নাউন অ্যাডজেক্টিভ যে কোনোটি বসতে পারে। ওকে, বি ভার্ব অর্থাৎ এম ইজ আর এর পর নাউনও বসতে পারে, অ্যাডজেক্টিভও বসতে পারে, সেটা বলছে। যদি সাবজেক্টের পরিচয় বা পেশা প্রকাশ করে তাহলে সে নাউন মানে জিরান্ড হবে। আমরা জানি যেহেতু জিরান্ড বাক্যে সাবজেক্ট বা নাউনের মতো কাজ করে। সো হিজ প্রফেশন ইজ টিচিং। ওকে, সো আমরা এটা শিখলাম, যদি পরিচয় বা পেশা প্রকাশ করে সাবজেক্টের অর্থাৎ নাউনের পরিচয় বা পেশা যদি প্রকাশ করে তাহলে সে অবশ্যই জিরান্ড হবে, এখানে পার্টিসিপল হবে না। যেমন হিজ প্রফেশন ইজ টিচিং, ওকে, বা মনে করো নার্সিং, হিজ প্রফেশন ইজ নার্সিং। সো এইরকম যদি কারো পেশা বা পরিচয়, পার্সোনাল পরিচয় বা পেশা প্রকাশ করে। ভাইয়া এটা তো এই রুলে পড়বে না, ওই যে অবস্থা বোঝাচ্ছে, এটা দিয়ে তো করা যায়। হ্যাঁ, ওটা দিয়েও করা যায়, বাট এটা স্পেসিফিক একটা রুল, মানে এটা ওই, মানে আমি তো বললাম আগে দুইটা ট্রিক্স ব্যবহার করেই তোমরা জিরান পার্টিসিপল আলাদা করবা, বাট স্পেশালি এটা আলাদা একটা রুল। ওই রুল দিয়েও কিন্তু এটা তোমরা বের করতে পারো, বাট এটা যদি এরকম বোঝায় যদি নাউন দ্বারা সাবজেক্টের পরিচয় বা পেশা প্রকাশ করে এক বাক্যে তাহলে সেটা অবশ্যই কি জিরান্ড হবে, এটাই বলছে এখানে। ওকে, ওকে, আমরা আজানের জন্য 1 মিনিট ওয়েট করি, সবাই সবাই একটু সাইলেন্ট থাকি। সাবজেক্টে পরিচয় বা পেশা প্রকাশ করে তাহলে জিরান্ড হবে। আপু দয়া করে মিউট করেন।
ওকে, আমরা কি শিখলাম? যদি সরাসরি সাবজেক্টের বা নাউনের পেশা বা পরিচয় প্রকাশ করতে গিয়ে যদি ভার্ব প্লাস আইএনজি হয় তাহলে সে কি জিরান্ড হবে। সেখানে আমরা আগের রুলও যদি ফলো করি তাহলে আমরা জিরান্ডি পাবো। যেমন হিজ প্রফেশন ইজ টিচিং, ওকে, তার পেশা হচ্ছে কি শিক্ষকতা করা। তাহলে প্রফেশন ইজ টিচিং, সেটা বাংলা অর্থ করার দরকার নেই, আসলে ওই রুলে নেওয়ার দরকার নাই। জাস্ট এখানে দেখতে হবে যে নাউন ভার্বের কাজটা করছে কিনা। সো টিচিং, ওই রুলে গেলে তো ভাই একটু ঝামেলা হয়ে যায় না? টিচিং নার্সিং, তার মানে ওনার অবস্থা বোঝাচ্ছে, অবস্থা বোঝালে দোষগুণ অবস্থা বোঝালে তো প্রেজেন্ট পার্টিসিপল। নো নো, এখানে দোষগুণ অবস্থা বোঝাচ্ছে না, এখানে প্রফেশন বোঝাচ্ছে, এটা দোষগুণ না। সো এখানে দেখো আমি তোমাদেরকে ক্লিয়ার করছি, প্রফেশন ইজ টিচিং, তাহলে প্রফেশন কি শিক্ষা দেয়? না, টিচিং প্রফেশন শিক্ষা দেয় না, অর্থাৎ এখানে ভার্বটা হচ্ছে ইজ। বাট টিচিং যদি বলি, টিচ যদি বলি, তাহলে টিচিং প্রফেশন বা প্রফেশন টিচিং, তাহলে অর্থটা কি? নাউন, অর্থাৎ প্রফেশন হচ্ছে নাউন, ভার্ব হচ্ছে টিচ, অর্থাৎ নাউন ভার্বের কাজটা সরাসরি করছে না, না করলে কি সে জিরান্ড। সরি ভাই, আসলে কনফিউশনে পড়ে গেছি। ওকে, একটু ক্রিটিক্যালি থিঙ্ক করো, চিন্তা করো, তাহলে বুঝবা। আমাদেরকে দেখতে হবে যে নাউন ভার্বের কাজটা করছে কিনা, এটাই হচ্ছে আমাদের মেইন বিষয়। নাউন যদি ভার্বের কাজটা করে তাহলে সে কি প্রেজেন্ট পার্টিসিপল, আর যদি নাউন ভার্বের কাজটা না করে তাহলে সে কি জিরান্ড। I got you understand. ওকে, দেন হচ্ছে এটা এর জন্য একটা স্পেশাল রুল বললাম, যদি সাবজেক্টের পরিচয় বা পেশা প্রকাশ করে সেক্ষেত্রে অবশ্যই সে জিরান্ড হবে। এটা আলাদাভাবে তোমরা মনে রাখতে পারো। আগের রুল দিয়ে যদি এটা পালাইতে না পারো, কনফিউজ যদি হও, সেক্ষেত্রে তোমরা টিচিং অর্থাৎ প্রফেশন বা পেশা যদি প্রকাশ করে তাহলে সে জিরান্ডি হবে। ওকে, দেন দেখো, মাই ফেভারিট অ্যাক্টিভিটি ইজ রিডিং, ফিশিং, গার্ডেনিং, ট্রাভেলিং, যে কোনো একটা যদি থাকে। ওকে, নেক্সট এক্সাম্পল দেখো, মাই ফেভারিট অ্যাক্টিভিটি ইজ রিডিং, ফিশিং, গার্ডেনিং, ট্রাভেলিং, যে কোনো একটা থাকলো মনে করো বাক্যে। আচ্ছা, সরি ফর দ্য ইন্টারাপশন। ওকে, মাই ফেভারিট অ্যাক্টিভিটি ইজ রিডিং, ফিশিং, গার্ডেনিং, ট্রাভেলিং, যে কোনো একটা যদি থাকে তাহলে এটা কিভাবে বুঝবে? তাহলে যেহেতু সাবজেক্টের পরিচয় প্রকাশ করছে, আমরা জানি কি সাবজেক্টের পরিচয় বা পেশা প্রকাশ করলে সেক্ষেত্রে জিরান্ড হবে। আগে রুল দিয়ে ওটা ফেলতে পারো, যেমন মাই ফেভারিট অ্যাক্টিভিটি ইজ মনে করো কি রিডিং, তাহলে আমাদের নাউনটা হচ্ছে এখানে কি অ্যাক্টিভিটি, নাউনটা হচ্ছে মূলত এটা, এই যে রিডিংটা। সো এখন এই যে রিডিং এর কাজটা কিন্তু সে সরাসরি করতে পারে না, করতে পারে কি রিডিং, অর্থাৎ রিডিং বুক যদি বলি, মনে করো রিডিং বুক, অথবা ফিশিং, অথবা গার্ডেনিং, অথবা ট্রাভেলিং ওয়ার্ল্ড। আমি যদি বলি রিডিং বুক, এখন এই যে বই কি নিজে নিজে পড়তে পারে? পারে না, অর্থাৎ বইয়ের কাজটা সে সরাসরি নিজে করতে পারে না, বিধায় কি সে জিরান্ড। বুঝতে পেরেছেন? আর যদি বই পড়ার কাজটা সাবজেক্ট নিজে করতো তাহলে সে পার্টিসিপল হইতো। সো এটা সিম্পলি মনে রাখেন, যদি পেশা বা পরিচয় প্রকাশ করতে গিয়ে যদি আইনজি থাকে তাহলে সে নরমালি জিরান্ড হতে পারে। কিন্তু আমাদেরকে অবশ্যই আজকে যে রুলটা শিখাইলাম দেখতে হবে যে সাবজেক্ট ভার্বের কাজটা নিজে করছে কিনা। সাবজেক্ট যদি ভার্বের কাজটা নিজে করে তাহলে সে পার্টিসিপল, আর যদি ভার্বের কাজটা না করে তাহলে সে জিরান্ড। আচ্ছা, চ্যাট বক্সে ঝগড়া শুরু হয়ে গেছে। আমরা সবাই গ্রাম থেকে আসছি, বাট হচ্ছে এখানে সে বোঝাচ্ছে যে যারা ক্লাসের নিয়ম মানছে না, ক্লাসে অযথা নয়েজ করছে, তাদেরকে বলেছে। কেউ পার্সোনালি নেওয়ার কিছু নাই এখানে, পার্সোনালি নিবেন না কেউ। এটা যাদেরকে বলেছে এটা আপনাদের একটু কমন সেন্স ইউজ করে বোঝা উচিত।
যারা ক্লাসে অযথা নিয়ম ব্রেক করে, বারবার বলা সত্ত্বেও মিউট করে, স্ক্রিনে দাগ দেয়, তাদেরকে সেটা বলেছে। ওকে, কাম ব্যাক টু দ্য ক্লাস। ওকে, দেন তোমাদের জন্য কিছু এক্সাম্পল আছে। ওকে, নাও টেল মি দ্য এক্সাম্পলস। জিরান নাকি পার্টিসিপল? এই চ্যাট বক্স থেকে ফিরে আসো, ঝগড়া করতে হবে না। কাম ব্যাক টু দ্য ক্লাস। ওকে, সো ওয়াকিং ইজ এ গুড হ্যাবিট। তাহলে এখানে কি ওয়াকিং জিরান নাকি পার্টিসিপল? একজন একজন করে বলবেন, সবাই একসাথে বলবেন না, একজন করে বলবেন। ভাই জিরান জিরান। কেন জিরান এটা? ভাই মানে হাঁটা একটি ভালো অভ্যাস, তো হাঁটা অভ্যাস, কিন্তু এখানে আপনার নাউনটা নিজে কাজ করতে মানে নিজে করছে না, অন্যকে ইয়ে করছে আর কি, এই জন্য জিরান আর কি আপনার। ওকে, মানে সো নাউনটা আপনার মানে সাবজেক্ট হিসেবে বসেছে, এই জন্য আপনার জিরান। ওকে, জিরান্ড। Jirand. Then making a good result in the exam needs a lot of hard work. এটা জিরান নাকি পার্টিসিপল? পার্টিসিপল। কিভাবে? কে বলছেন পার্টিসিপল? বলেন। যে এটা জিরান ভাই। আমি যেভাবে পড়ছিলাম ভাইয়া, যে এখানে শব্দের মধ্যে যদি এক্সট্রা নাউন থাকে, নাউন থাকলে এটা পার্টিসিপলের মধ্যে যাবে। একদম এখানে নাউন এতক্ষণ যা পড়াইছি সেটার আলোকে বলেন। হ্যাঁ, কোথায় পড়ে আসছেন সেটা বলেন, ওইভাবে বলার দরকার নাই। আমার পড়া বুঝতে পেরেছেন কিনা সেটা বলেন। ওকে, হ্যাঁ ভাই, বুঝতে পারছি। মেকিং এ গুড রেজাল্ট, গুড রেজাল্টটা তো অন্যজনের করতে হয়, নিজে নিজে তো গুড রেজাল্ট হয় না, সেই জন্য এটা পার্টিসিপল হয়। নিজে কাজ না করতে পারলে তো সে জিরান। যদি নিজে কাজটা না করে তাহলে সে জিরান্ড, আর যদি সাবজেক্ট নিজে কাজটা করে তাহলে সে পার্টিসিপল। সো মেকিং এ গুড রেজাল্ট ইন দ্য এক্সাম নিডস এ লট অফ হার্ড ওয়ার্ক। এগুলো এক্সট্রা ওয়ার্ড, এগুলো ভাবার দরকার নাই। সো মেকিং এ গুড রেজাল্ট ইন দ্য এক্সাম, এইটুকু রাখো। এইটুকু যদি বাক্য চিন্তা করো, মেকিং এ গুড রেজাল্ট ইন দ্য এক্সাম। এখন পরীক্ষা কি মেকিং এ গুড রেজাল্ট ইন দ্য এক্সাম মানে পরীক্ষায় ভালো রেজাল্ট করা। সেখানে মূলত জিরান্ড হবে, কারণ মেকিং এ গুড রেজাল্ট, দেখো গুড রেজাল্ট কি নিজে নিজে তৈরি হয় না কারো হার্ড ওয়ার্কের দ্বারা গুড রেজাল্ট তৈরি হয়? গুড রেজাল্ট নিজে নিজে তৈরি হতে পারে না। জি, কারো হার্ড ওয়ার্কের কারণে গুড রেজাল্ট হয়। সো যেহেতু নাউন ভার্বের কাজটা করছে না, এজন্য সে জিরান্ড হবে। বুঝতে পেরেছেন? আর যদি নাউন ভার্বের কাজটা করতো তাহলে সে পার্টিসিপল হতো। থার্ড এক্সাম্পল, রানিং ইন দ্য মর্নিং ইজ গুড ফর হেলথ। অর্থাৎ সকালে দৌড়ানো স্বাস্থ্যের জন্য ভালো, স্বাস্থ্যের পক্ষে ভালো। সেটা জিরান্ড নাকি পার্টিসিপল? রানিং ইন দ্য মর্নিং জিরান্ড হবে। ভাই জিরান্ড। কেন জিরান্ড হচ্ছে এটা? ভাই নাউনটা সাবজেক্ট হিসেবে বসেছে, এর জন্য জিরান্ড হয়েছে। ওকে, রানিং ইন দ্য মর্নিং। একটু নয়েজটা কম করেন না সবাই, সমস্যা কি? যাদের আমি বলে দিচ্ছি, যাদের ক্লাসের নিয়ম মানতে পারেন না, অযথা অযথা আনমিউট করে রাখেন, তারা আমার ক্লাসে আসার কোনো দরকার নাই। ইউ আর নট অ্যালাউড টু এন্টার ইন মাই ক্লাস। ওকে, এইরকম স্টুপিড স্টুডেন্ট আমার দরকার নাই, যারা ক্লাসের নিয়ম ফলো করেন না, অর্থাৎ মিউট করতে বললে মিউট করেন না, আনমিউট করতে বললে আনমিউট করেন না। এরকম স্টুপিড মার্কা স্টুডেন্ট আমার কোনো দরকার নাই। আরে ভাই, মিউট করতে করতেই তো আমার টাইম শেষ হয়ে যাচ্ছে। আপনারা সমস্যা কি? কমন সেন্স নাই মাথার মধ্যে? স্টুপিডের দল। এরা আসলে বুঝতে ভাই আমরা ক্লাসে ফিরে আসি, ওইদিকে নজর না দিলে ভালো, আমরা ক্লাসে করলে আমাদের অনেক কাজ হবে।
কিভাবে করতাম? তোমরা যে বারবার ইয়া করো। ভাই একদিনের জন্য তার ক্লাসটা মিস করা যায় না, তো তারা করতেছে আর কি করে। এরা নার্স হবে কি হবে? ও তো মাথায় কিছু ঢোকে না। এরা নার্স হলে তো পেশেন্ট মাইরা ফেলবে হসপিটালে গিয়ে। এদেরকে ওকে, একদম গ্রুপ থেকে রিমুভ করে দেন ভাইয়া, সেটাই ভালো। তো বোঝা যাচ্ছে না যেসব স্টুডেন্টের থেকে নয়েজ আসে এরা হচ্ছে নাম সেট করা নাই, তো না হলে বুঝতে পারছি না। Okay, let's come back to the class. Okay. So running in the morning is good for health. সকালে হাঁটা স্বাস্থ্যের পক্ষে ভালো। So running in the morning, এখন এই যে হাঁটার কাজটা হাঁটা নিজে করতে পারে না, মানুষ হাঁটে, ঠিক আছে? অবশ্যই সে নাউনের মতো আচরণ করছে এই বাক্যে। So আমরা জানি বাক্যের ভার্ব প্লাস আইএনজি যদি নাউনের মতো কাজ করে তাহলে সে কি জিরান্ড, এবং সাবজেক্টের কাজ ভার্বের কাজটা যদি সে নিজে না করে তাহলে সে জিরান্ড হয়ে যায়। সেই জন্য এটা জিরান্ড। এটার মতোই দ্বিতীয় এই এক্সাম্পলটাও একই রকম, কোনো পার্থক্য নাই। রিডিং হিস্ট্রি মেক্স ওয়ান ওয়াইজ, অর্থাৎ হিস্টোরি পড়া একজনকে ওয়াইজ করে তোলে। সেখানে রিডিং হিস্টোরি, সো রিডিং এখানে হিস্টোরি ওয়াইজ মানে আপনি কি? কি ওয়াইজ মানে জ্ঞানী। রিডিং হিস্টোরি মেক্স ওয়ান ওয়াইজ। ওকে, সো রিডিং হিস্ট্রি, আমি যদি আগের ফর্মুলাতে রিডিং হিস্ট্রি মানে কি ইতিহাস অধ্যয়ন, সো অর্থ ক্রস করে, আমরা জানি অর্থ ক্রস করলে সে জিরান্ড হতে পারে। এখন দেখতে হবে সে নাউনটা ভার্বের কাজ করছে কিনা। হিস্টোরি কি নিজে নিজে পড়ে নাকি মানুষ হিস্ট্রি পড়ে? মানুষ হিস্ট্রি পড়ে, অর্থাৎ হিস্টোরি কাজটা সে নিজে নিজে করতে পারে না, এজন্য সে জিরান্ড। দেন এই এক্সাম্পলটা দেখেন। Okay, then এই এক্সাম্পলটা দেখেন। জেরিন লাইকস ট্রাভেলিং, গার্ডেনিং, সিঙ্গিং, যে কোনো একটা মনে করেন। তাহলে জেরিন লাইকস এগুলা, ট্রাভেলিং দ্য ওয়ার্ল্ড বলি তাহলে বাক্যটার অর্থ সম্পূর্ণ হবে। সিঙ্গিং এর জায়গাতে সং দিয়ে দিলাম সিঙ্গিং এর সাথে। আমি যদি বলি জেরিন লাইকস ট্রাভেলিং দ্য ওয়ার্ল্ড, সো দ্য ওয়ার্ল্ড হচ্ছে আমাদের কি এখানে বাক্যের মনে করেন অবজেক্ট বা নাউন। সো দেখেন, পৃথিবী কি ট্রাভেল করে নাকি মানুষ পৃথিবী ট্রাভেল করে? মানুষ পৃথিবী ট্রাভেল করে। তাহলে এখানে নাউনের কাজটা, এখানে সাবজেক্ট নাউন, হ্যাঁ নাউন ভার্বের কাজটা করছে না, এজন্য কি সে জিরান্ড। একইভাবে বাকি অংশটা চিন্তা করতে পারেন। দেন এই এক্সাম্পলটা দেখেন, আই লাইক ট্রাভেলিং টু ভিজিট ডিফারেন্ট প্লেসেস অফ দ্য ওয়ার্ল্ড। একইভাবে আই লাইক ট্রাভেলিং, সেটা কেন জিরান্ড হবে? হু ক্যান টেল মি? বলেন।